সম্প্রতি বিশ্ব নারী দিবস উপলক্ষে ডানকুনিতে আয়োজিত হয় এক ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড উমেন্স গ্রিন জোনের উদ্যোগে ডানকুনি পুলিশ স্টেশন চত্বরে আয়োজন করা এই অনুষ্ঠানে ২১ জন বৃক্ষপ্রেমী মানুষকে সবুজ সম্মান দেওয়া হয়, যার অন্যতম কর্মকর্তা ও উদ্যোক্তা শেখ মাবুদ আলী। পরিবেশ রক্ষা ও সবুজায়নের ক্ষেত্রে তাদের অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মান প্রদান করা হয়। পাশাপাশি ডানকুনি থানার কর্মরত ১৪ জন মহিলা পুলিশকর্মী, বিশিষ্ট চিকিৎসক আবু আফসার উদ্দিন মহাশয়কে বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয়। আজকে এই নারী দিবসে সবুজ সম্মান দেওয়া কেন? দেখুন, আমাদের আইসি ডানকুনি শান্তনু সরকার উনি এখানে আসার পরে ২১টি গার্ডেন রূপে ভাগ করা হয় ডানকুনি থানার বিভিন্ন জায়গাকে। তো ২১টি অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পুলিশ কর্মীদের সেই দায়িত্ব দেওয়া হয় যে আগামী প্রজন্মকে সবুজায়নের বার্তা দেওয়ার। সেই বার্তায় আমরা দেখেছি সরস্বতী পুজোর দিন আমরা এসেছিলাম, আমরা এটাকে ঘুরে দেখেছি, আমরা নিজেরা বিবেচনা করেছি যে ডানকুনি থানা যে মানে বার্তা বা মেসেজ দিয়েছে সমাজের জন্য খুবই ভালো। এই কারণেই আজকে আমার যে বিশ্ব নারী দিবস রয়েছে, ওমেন্স গ্রিন ডে রয়েছে, সেই ডেটাকে আমরা মানে বেছে নিয়েছি যে যাতে নারী শক্তিকে আরো শক্তিশালী করা যায়। সাথে সাথে ডানকুনি থানা যে কর্মকাণ্ড করেছে, যে গ্রিনারি বার্তা দিয়েছে, সেই বার্তাকে সম্মান জানিয়ে সমস্ত আমাদের ওমেন্স গ্রিন জোনের কর্মীদের নিয়ে আজকে সম্মান যাপন করলাম আমরা। এই উদ্যোগকে অন্যান্য থানার ক্ষেত্রেও নেওয়া হবে না শুধুমাত্র ডানকুনি? না, যে থানা কোনো থানা যদি মনে করে যে আমরা গ্রিনারিকে সামনে রাখবো, সবুজায়নের বার্তা দেবো, জল অপচয় রোধ করব, প্লাস্টিক থার্মোকল বর্জনকে আমরা রোধ করব, তাহলে তাদের সঙ্গে আমরা আছি। যারা দূষণকে রোধ করার জন্য সহযোগিতা করবে, ডানকুনি থানা সবসময়ই আমাদেরকে সহযোগিতা করে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন কলকারখানা, বিভিন্ন রাস্তাঘাটের পাশে বিভিন্ন প্লাস্টিক জ্বালানো, আবর্জনা জ্বালানো। আমরা সাথে সাথে যখন ডানকুনি থানার স্টাফ সহ আইসিকে জানাই, আমরা তৎক্ষণাৎ কিন্তু উনি অ্যাকশন নেন। তার সাথে সাথে যেখানে বৃক্ষ নিধন হয়, গাছ কাটা হয়, গাছ কাটার বিষয় নিয়েও আমরা বারবার অভিযোগ জানিয়েছি। থানা তৎপর কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, অ্যারেস্ট করেছে, তাদেরকে বন্ধ করেছে। এই জন্যই ডানকুনি থানাকে এই সম্মানিত করা হলো আজকে। দেখুন, সমাজে প্রত্যেকটা মানুষেরই ভূমিকা আছে। ডাক্তারবাবু উনি আছে, উনি খুব গাছ ভালোবাসে, আমার থেকে গাছের প্রোগ্রামে উনি আসে, তারপরে গাছ উনি রোপণ করেন। পরিবেশের প্রতি দায়বদ্ধতা প্রত্যেকটা মানুষের আছে, সেই দায়বদ্ধতার কারণেই আজকে সম্মান জানানো আমাদের। অর্থাৎ সংসার সঠিক থাকার একটা মাধ্যম হচ্ছে নারী। সেই নারীরা যাতে সম্মান পায় বা যথাযথ তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে সমাজের বুকে আলোকিত করা যায়, তাদের গুরুত্বটাকে আরোপ করা যায়, সেই জন্যেই এই বিশ্ব নারী দিবস পালিত হয়। শুধু সঙ্গে আমাদের সমাজকর্মী অর্থাৎ পরিবেশ কর্মী মাবুদ ভাইও ছিলেন, যার উদ্যোগে এই অনুষ্ঠান। আমি মনে করছি উনি আমাকে ডেকে সম্মানিত করেছেন। আমি বলছি আমি অ্যাকচুয়ালি ইনঅ্যাডিকুয়েট পারসন, আমি এই কাজকর্মের সঙ্গে যুক্ত নয়। তাও আপনারা যে আমাকে ডেকেছেন তার জন্য আমি মাবুদ ভাইকে এবং নারী বাহিনী যারা রয়েছেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন এই মহিলাদের উন্নয়নের পথ সুগম হোক এবং মাবুদ ভাই যে পরিবেশ নিয়ে কাজকর্ম করছে, ওনার কাজকর্ম যাতে আরো সুস্থভাবে করতে পারে। কেন আমাদের সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে মানুষ যাতে সুস্থ থাকে, সেই জন্য বৃক্ষরোপণ, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড, এই ডায়লগ দিয়ে আমি শেষ করছি। আমরা সকলে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং সমাজে আজকে সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, এই আশা নিয়ে এই বক্তব্য রাখি। প্রথমত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা এখানে আছি মহিলারা আজকে প্রথমত আজকে আমাদের জানি ইন্টারন্যাশনাল উমেন্স ডে, সেই হিসাবেই আমরা সকলে মহিলারা মিলে আজকে এই উদ্যোগটা নিয়েছি। হ্যাঁ, আমাদের মাহমুদ স্যার প্রচন্ড হেল্প করেছেন এটা করতে, এই অনুষ্ঠানটা করতে। প্রথম বার্তা যেটা আমরা দিতে চেয়েছি আমাদের সকলকে, সেটা হচ্ছে যে এই পরিবেশে এই সমাজে মহিলাদের ভূমিকাটা কিন্তু অনেকটাই, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি যে মহিলাদের ভূমিকাটা কম দেখানো হয়, মানে এখন সেটা হয়তো কমে গেছে তুলনামূলক ভাবে, কিন্তু তাও কিছু মানুষের মধ্যে কিন্তু সেই পুরনো আদব কায়দার চিন্তা ভাবনা বা মিসোজিনিস্ট যে শব্দটা আমরা শুনতে পাই সেটা এখনো রয়েছে। তো সেই ধরনের মানুষদের উদ্দেশ্যে মেনলি বোঝাতে চেয়েছি যে নারী আমরা সবকিছু করতে পারি, আমাদের ছাড়া আমরা যেমন জন্ম দিতে পারি তেমন আমরাই কিন্তু এই পরিবেশকেও বাঁচাতে পারি। আর আরেকটা যেটা বার্তা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই পৃথিবীও আমাদের মা, তো সেও একজন নারী, তো আমাদের কিন্তু কর্তব্য এই পৃথিবীকেও
ভালো করে রাখা, যত্ন করে রাখা, এই পরিবেশকে বাঁচানো। বিভিন্নভাবে আমাদের পরিবেশকে আমরা নিজেরাই দূষিত করছি, গাছ লাগিয়ে এবং অন্যান্য আরো কার্যকলাপের মাধ্যমে যেন আমরা এই পৃথিবী মায়েরও খেয়াল রাখতে পারি।